ইখলাস হবে, নিয়তটা যার ভালো থাকবে, তার মানে আমি নামাজ রোজা হজ যাকাত যা কিছু করতেছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, করি কার জন্য? আল্লাহর জন্য। যার ইবাদতে খুলুসিয়ত থাকবে, যে আমি অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করি না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করি, তার আমল যদি কমও হয় কিন্তু সেই আমলটা হয়ে যায় সুন্দর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইখলাসের সাথে আমল করলে তার আমলটা সুন্দর হবে। যদি মহান রবের সন্তুষ্টির জন্য তার আমলটা হয়, পবিত্র কোরআনুল কারীমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তালিম দিয়েছেন। বন্ধু আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওয়া মা উমিরু